আমি সারা জীবন শুধু একটা জিনিসই আশা করেছি, শুধু একটা জিনিস, আমারও একটা পরিবার হবে, সন্তান থাকবে। এসব হয়তো কারো কারো জীবনে গুরুত্বপূর্ণ না, আবার কারো জীবনে বিশেষ কিছুও না। আমার মা আমাকে বলেছিল যে আমি যখন মা হব তখন বুঝতে পারবো। আচ্ছা, মা হওয়ার জন্য কি সন্তান জন্ম দিতেই হয়? এমন অনেক মাই তো আছে যারা সন্তান জন্ম দিতে পারে না। কখনো কখনো তো এমনও হয় যে একটা বাচ্চা পৃথিবীর আলোই দেখতে পায় না। এই যে লোকটা এখন মার খাচ্ছে, ওকে আমি ভীষণ ভালোবাসি। দেখুন, ওকে কিন্তু এখন কেউ জাজ করবেন না। ও অনেক স্ট্রং একজন মানুষ, ও জানে কিভাবে ভালোবাসতে হয়। আমাদের দুজনের জীবনে হাজারো বিপদ এসেছে, কিন্তু ওকে আমি কখনো দোষারোপ করিনি। একবার হয়তো করেছি। আসলে ও আমার কাছে অনেক সুন্দর মনের একজন মানুষ। আর অন্য সব মেয়েদের মতো আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসি। একটা সময় ছিল যখন আমি ওনার উপর রেগে যেতাম, অভিমান করতাম। আমি সব সময় স্বপ্নে দেখি আমার বাচ্চা প্রথম আমার বাবার হাতে আছে। বাবা তার নিজের নাতিকে হাতে নিয়ে কেঁদে ফেলে। এরপর আমার বাবা আমার কপালে একটা চুমু দেয়, মোস্তফার দিকে গর্বের সাথে তাকায়। হয়তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু এটাও ঠিক যে সে তার নাতিকে তার চেয়েও বেশি ভালোবাসবে, আর আমি এতে ঈর্ষা করব। আমরা সকলেই মাঝে মাঝে হতাশায় ডুবে থাকি। মনে হয় জীবনের লক্ষ্যই হলো আমাদের হতাশ করা, আমাদের লক্ষ্যকে প্রতিরোধ করা। মাঝে মাঝে আমরা হাল ছেড়ে দেই, ঠিক যেমন আমি এখন দিয়েছি। আমার অনাগত সন্তানকে উৎসর্গ করছি তার জন্য যাকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য আমরা কি উৎসর্গ করতে পারি জানি না। জানি না সঠিক মানুষটিকে বেছে নিয়েছি কিনা। হয়তো এই সিদ্ধান্তের জন্য সারা জীবন আমি আফসোস করে যাব। এখন হঠাৎ একটা অলৌকিক ঘটনা ঘটুক, মুস্তফার গাড়িটাকে থামিয়ে দিক, অথবা এই দুঃস্বপ্ন থেকে সবাই জেগে উঠুক। না, এটা কোনো সিনেমা না। আমি আমার রাস্তায় আছি। কিছুক্ষণ পরে আমার সারা জীবনের স্বপ্নগুলো আর সব আশাগুলো একেবারে রক্ত জমাট বেঁধে উড়ে যাবে। আমি হয়তো অনেক কাঁদবো, মোস্তফাও অনেক কাঁদবে। আমার এখনই ভীষণ ভয় করতে শুরু করেছে, ঠান্ডা লাগছে, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমি মোস্তফাকে দেখব। আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। ও সারা জীবন নিজেকে দোষারোপ করবে। ও এত কঠিন একটা সিচুয়েশন এটা। আমি ওকে ভালোবাসবো। যদি কখনো ওর প্রতি ঘৃণা জন্মায়, তারপরও ওকেই ভালোবাসবো। এটাকেই তো ভালোবাসা বলে। আমরা জাস্ট একটা পুতুলের মতো খুব সহজেই হাল ছেড়ে দিয়ে থাকি।
sevda ağla zorba bu dünya. Susma ağla Kördüğüm çember dört duvar, can evinde bıkar, can uçar. Boş kalır hanları beni sen al, yeminim var. Kül oldum, söndüm, অজ্ঞান করতে হবে না। yine sar. অজ্ঞান না করলে আপনার কষ্ট হবে। দরকার নেই। Al beni sana sar. আমি ব্যথাটা পুরোপুরি অনুভব করতে চাই, প্লিজ অজ্ঞান করবেন না। Sar bana sensin ya. আপনার যেমন ইচ্ছা। Habersiz kuşlar geçer, geceler zehir zıkkım. Gözlerimi sel basmış, yağmurlar ardındayım. Aşığım, ben sana çok aşığım. Yola açık yollardayım. Kördüğüm çember dar, can evinde bıkar, bu can uçar, boş kalır o hallar, saraylar. Boş kalır o hallar, saraylar. Boş kalır
2 দিন ধরে সে কথা বলছে না। আর কিছু মুখেও দেয়নি। এভাবে কিভাবে হবে? নিজেকে একা রাখছে। মোস্তফার সাথে তোমার কথা হয়েছে? একে অপরের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঠান্ডায় কি এটা মরে যাবে? না, মরবে না, বেঁচে থাকবে। আমি এর যত্ন নেব। এটা কি শুধু রক্ষা করতে হবে? তবে ঠান্ডা থেকে না, মন্দ কিছু থেকে। বড় হবে, এটা একটা বড় গাছ হয়ে উঠবে, ছায়া দেবে। আয়শা, চলুন বাড়ির ভেতরে যাই, ঠান্ডা লেগে যাবে। না মনে হয়। আমি তো ভাবছি সোয়েটারটাও খুলে ফেলবো। আয়শা প্লিজ।
বাবার সাথে গতকাল কথা বলেছি, কণ্ঠ শুনে ভালো লাগলো না। আমি আবার ফোন করলাম কিন্তু ধরেনি, একটু আগেও ফোন করলাম ধরেনি। খুব চিন্তা হচ্ছে। তাই নাকি? কি হয়েছে তার? আমি জানি না, ঈসা ভাইয়াকে কল করেছিলাম, সেও জানে না, এখনো বাসায় ফেরেনি। হ্যালো। হ্যালো বাবা, কেমন আছো? এই তো ফেরিহা ফুফু, বাবাকে কোথাও পাচ্ছি না। আমি তোমাকে এজন্যই ফোন করেছি, কোনো কিছু জানো কিনা তাই। না, আমিও কিছু জানি না, চিন্তা হচ্ছে। চিন্তা করো না বাবা, চিন্তা করো না। তার নিশ্চয়ই কোনো জরুরি কাজ পড়ে গেছে, কাজ শেষ হলে জলদি চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফুফু। তুমি কোথায় আছো ভাইয়া? আমরা ওনাকে সব জায়গায় খুঁজেছি স্যার, ওনার বাসাতেও, এমনকি ওনার এক্স ওয়াইফের বাড়িতেও। আয়শা ম্যাডামের বাড়িতে খোঁজ নিয়েছি, উনি তো ওখানেও নেই স্যার। ঠিক মতো তাকে খুঁজে দেখো, তার কোনো সমস্যা হয়েছে নাকি অন্য কিছু। কি আর এমন সমস্যা হবে স্যার? এরকম কিছু হলে আমরা তো জানতামই। ঠিক আছে, তোমরা তাহলে ওকে খুঁজতে থাকো, ঠিক আছে? এটা আপনি ঠিক করছেন না বাহারি বাবা, অপমান করছেন। আদিলের সাথে তুমি বিজনেস করেছো কি করনি? হ্যাঁ করেছি, আমি অস্বীকার করব না। তার সাথে কোথায় দেখা করেছো? ওনার সাথে দেখা হয়নি বাবা, আমরা জাস্ট বিজনেস করেছি। এহসান নামের একজন লোক আছে তার, আমি শুধুমাত্র তাকে দেখেছি। আপনার কি ডিস্টার্ব হয়েছে ভাই? ওনাকে ডিস্টার্ব করলেন কেন? হ্যাঁ, এবার ঠিক আছে? আচ্ছা শোনো, এবার যা জানো সব বলো, না হলে তোমাকে কাপড়ের মতো ঝুলিয়ে রাখবো। অ্যাটলিস্ট তুমি প্রতিবন্ধী হয়ে বাঁচতে পারবে। আপনারা কি মজা করছেন আমার সাথে? ওরা তো আমাকে মেরে ফেলবে। একজন জ্ঞানী লোক জানে যে কাকে কখন ভয় দেখানো উচিত, কিন্তু তুমি হচ্ছ একটা বোকা। বাবা, কেউ তো কিছুই জানে না, এখন কি হবে? যতক্ষণ না পাবো ততক্ষণ খুঁজবো। আচ্ছা, মোস্তফার কি কোনো খবর আছে বাবা? ক্লিন তো এটা? একদম ক্লিন। পরে সেটেল করবো। নো প্রবলেম। খুবই খারাপ কর্নেল, খুবই খারাপ। প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ কিছু থাকে, কিন্তু এটা তোমার মধ্যে নেই বাবা। কিন্তু আমি এরকমটাই হতে চাই কর্নেল। তুমি একজন ভালো মানুষ মোস্তফা। ভালো মানুষ হয়ে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। ভালো মানুষ হতে চেয়েছিলাম বলে ওরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমাকে মারধর করেছে, আর আমি চুপ থেকেছি। আর চুপ থাকার কারণে ওরা আমাকে আরো মারধর করেছে। যে কোনোভাবে এটা আমাকে বন্ধ করতে হবে কর্নেল। কি করবে তুমি বলো তো? নিজের ভেতরের ক্ষোভকে ধারণ করতে হবে কর্নেল।
সেটা আমি বুঝে গেছি। ক্ষোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয় বাবা। আগে আমাকে ধারণ করতে দিন, পরে এসব বিষয় নিয়ে ভাবা যাবে। হ্যালো সেমা। মোস্তফা, আয়েশা ভালো নেই। আমিও নেই। তোমার কণ্ঠস্বর শুনলে হয়তো তার ভালো লাগবে। একে অপরের থেকে পালিও না। ঠিক আছে। আয়েশা, মোস্তফা, মোস্তফা, শুনতে পাচ্ছ? আমি যতটা ভালোবাসি ততটাই কষ্ট পেয়ে যাচ্ছি কর্নেল, কষ্ট পেয়ে যাচ্ছি। সবাইকে তারা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এটাকে বেঁচে থাকা বলে না কর্নেল, বেঁচে থাকা বলে না। আপনি কোথায় ছিলেন স্যার বলুন তো? চিন্তা হচ্ছিল আমাদের। কমিশনার স্যার আপনাকে খুঁজছেন। আচ্ছা ঠিক আছে, আমি সাদিককে পাঠাচ্ছি, এই কেসটা ও দেখবে। হ্যাঁ, কেন এই কাজ করেছেন? কেন করেছেন? কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ। এখন আপনি আমাকে সবকিছু বলবেন, আমাকে এখন আপনি সবকিছু বলবেন। মোস্তফা, তুমি আগুন নিয়ে খেলছো, একদম ধ্বংস হয়ে যাবে। স্যার আপনি কি করছেন? আমাকে ছেড়ে দাও। ধরবে না, ছেড়ে দাও, পেছনে যাও। খবরদার আমাকে স্পর্শ করবে না, পেছনে যাও। তো এবার বলুন, আমাকে বলুন, মুখ খুলুন, আপনার মুখ খুলুন। ভেবেছিলেন আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, এটাই ভেবেছিলেন তাই না? তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ, বাহারির জন্য অনেক কিছু করেছো তুমি। আমি আপনাকে মেরেই ফেলবো, খুন করে ফেলবো আপনাকে, শুনতে পেয়েছেন? শেষ করে ফেলবো আপনাকে, একদম শেষ করে ফেলবো। নিজেকে তুমি অনেক বিপদে ফেলে দিলে। এরপর তুমি আর পুলিশ ডিপার্টমেন্টে থাকবে না, তোমাকে আমি বের করে দেব। আমি তোমাকে নাকে খত দিয়ে হাঁটাবো। ঠিক আছে, দেখা যাবে কে কাকে নাকে খত দিয়ে হাঁটায় আর হামাগুড়ি দেয়। দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। আপনার সাথে এখন আমার শেষ হয়নি, ছেড়ে দাও। স্যার আপনি একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন স্যার ছাড়ো প্লিজ। আমাকে।
এখন কেমন আছো মা? মার কথা মনে পড়ছে। যখন অসুস্থ থাকতাম মা আমাকে কখনো বকেনি, একবারের জন্যও বকেনি। সব সময় আমি ভাবতাম যে মা এসব কিভাবে ম্যানেজ করে। হয় তার কোনো ব্যথা ছিল না, না হয় তার ওই ব্যথাটা আমাদের কষ্টের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল। সে ব্যথা অনুভব করত, কিন্তু সব সময় আমাকে বলতো আমি যেন সেটা খেয়াল না করি। আমি না ফিল করছি না। এই ব্যাপারটা কেমন না বাবা? হয়তো আমার অনুভূতির চেয়ে ব্যথাটা অনেক গুণ বেশি, নয়তো আমি এর চেয়ে অনেক বেশি স্ট্রং। আমি দুঃখিত মা, তোমাকে আমি ভয় দেখাতে চাইনি। তোমাকে কি আমি একা ছেড়ে দেব? হ্যাঁ, চলে যাব? তোমার ইচ্ছা। আমি এখানেই আছি। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে। ছাড়বে না ওকে, এখানেই থাকবে ও, কোথাও যেতে পারবে না। তার আগে আপনি যা করেছেন সেটার হিসাব দিন। কি হচ্ছে এখানে? কি? মুস্তফা আমার রুমে ঢুকে এই পাগলটা আমার গলা চেপে ধরেছিল স্যার। মোস্তফা, সত্যি এটা? হ্যাঁ সত্যি স্যার, উনি সত্যি বলেছেন। ওনার সাথে কাজ এখনো শেষ হয়নি। মাথা ঠান্ডা রাখো তোমরা। আমার আর মাথা মন কিছুই নেই স্যার, কিছুই নেই। বাড়াবাড়ি করলে বরখাস্ত হবে। এবার ঠিক আছে, তুমি নিজেই চেয়েছো, আমার আর কিছু করার নেই। আসলে আমার এখন কিছুই করার নেই স্যার, কিছুই করার নেই। হ্যাভ আ ভেরি নাইস ডে স্যার। স্যার একটু দাঁড়ান, কি করলেন এটা? কি হয়েছে? স্যার কিছু একটা বলুন আমাদের। ওই নির্লজ্জ লোকটা ওদের জন্য কাজ করছে। ওরা কারা? যাদের জন্য কাজ করে ও। ইনভেস্টিগেট করো তোমরা, তার প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে, তাহলেই সবকিছু জানতে পারবে। কিন্তু স্যার, এইমাত্র আপনি রিজাইন দিয়ে আসলেন, এখন আমরা ওনাকে কিভাবে ফলো করব? তাহলে করো না, তাকে ফলো করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে শান্ত হয়ে এটা বলুন, কেন এত রেগে গেলেন? আমরা তো কিছুই বুঝলাম না। স্যার আপনি তো কোনো ভুল করেননি, তাই না? আচ্ছা, তোমাদের কিছুই করতে হবে না, ঠিক আছে? কিচ্ছু না। এখন থেকে আমি আমার নিজের মতো চলবো, বুঝতে পেরেছো? আমার সাথে ঝামেলা করবে না। না স্যার, জানি না কি হয়েছে, কিন্তু কিছু একটা হয়েছে। হ্যাঁ হয়েছে, হয়েছে, কিন্তু আমি বলবো না। আমি বললেও তোমরা সেটা বুঝবে না। এহসান, সে তো পাগল হয়ে গেছে। কার কথা বলছেন? কার কথা বলতে পারি? মোস্তফা। এইমাত্র সে আমার রুমে এসে অ্যাটাক করেছে। অ্যাবর্শনের পর মাথা খারাপ হয়ে গেছে ওর।
সে এসে আমার গলা চেপে ধরেছিল, জিজ্ঞেস করছিল আমাকে আমি কি করেছি। আচ্ছা, সে কি কোনোভাবে আমাকে ফলো করতে পারে? কি ব্যাপার, ভয় পেয়েছেন নাকি? সে কিন্তু অনেক রেগেছিল এহসান। ডিপার্টমেন্টের ম্যানেজারকেও সে ভয় দেখিয়েছে। আমি তাকে আগে কখনো এভাবে দেখিনি। মনে রাখবেন, খেউ খেউ করা কুকুর কম কামড়ায়। আচ্ছা, পরে কথা হবে। কি হয়েছে? ওই পাগলটা কমিশনারের উপর আক্রমণ করেছে। তাই নাকি? সত্যি সে রেগে গেছে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এবার মনে হচ্ছে আমার রক্ত তার শরীরে বইছে, ফুটছে। আমি অনুভব করছি তার ভেতরেও অনেক রাগ আছে এহসান। সূর্যাস্ত মুস্তাফার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আমি সেটা অনুভব করছি এহসান। প্লিজ স্যার, হুট করে ডিসিশন নেবেন না। আপনি একটু শান্ত হন। আমি আর কোনোভাবে শান্ত হতে পারছি না নাইমা। আচ্ছা, হতে হবে না। অ্যাটলিস্ট আমাদের এটা বলুন, আমরা কিছু করতে পারি কিনা। পারো, পারো। একজন ডাক্তারকে খুঁজছি। ওকে, ফাইন, বলুন নাম কি তার? আমি ওই ডাক্তারের নাম জানি না। তুরস্কের 40 থেকে 50 বছরের যত গাইনোকোলজিস্ট আছে তাদের সবার একটা লিস্ট তৈরি করবে। প্রথমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের লিস্ট বানাবে, যাদেরকে ডাক্তারের চেম্বার থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আনবে। প্রয়োজনে তোমরা না ঘুমিয়ে কাজ করবে, কিন্তু ওই লোককে খুঁজে বের করবে। ঠিক আছে স্যার, যা যা করা দরকার করব। মারিয়া, কি করছো তুমি? দেখছই তো জিনিসগুলো নিচ্ছি। কারণটা কি? তুমি কি এখনো জানো না? সদরুদ্দিন সব জেনে গেছে। ও জানে সঙ্কুল আমাকে দিয়ে সব করিয়েছে। যে কোনো সময় ও এখানে এসে আমাকে গুলি করতে পারে। এটাই বুঝতে পারছি না এখনো কেন আসছে না। কি বলছো সব মারিয়া? তুমি কি সিরিয়াস নাকি? দেখা যাক যে ও কখন এটা জানতে পারে তুমি আমার ভাই নও। কিন্তু সে কিভাবে এটা জানলো সেটা আমাকে বলো। সত্যিটা জেনে গেছে, সেটাই তো বড় ব্যাপার। কিভাবে জেনেছে সেটা তো বিষয় নয়। তুমি বলেছো, তাই না? হ্যাঁ, আমিই বলেছি। তো কি হয়েছে? আসলেই তুমি একটা ইডিয়েট। আমি চলে যাচ্ছি সেলজুক। তুমি এবার নিজের কথা ভাবো।